আমরা গ্রামের মেয়ে, আমাদের সবচাইতে বড় গুণ হলো রান্না করা। গ্রামের মেয়েরা কিছু পারুক আর না পারুক, রান্না পারে সকলে। ছোট বড় সবারই আগ্রহ থাকে রান্নার প্রতি। তো আজকে তোমাদের সাথে গ্রামীণ স্টাইলে খুব অল্প সময়ে আলুর ঘাটি রান্না করে দেখাবো। তো এখন চলো সেই প্রস্তুতি নেওয়া যাক। ফার্স্টে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে একটা পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, এগুলাকে ভালোভাবে নেড়ে নিতেছি। দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা। এখন আবারও সবগুলোকে মিশিয়ে নিতেছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ ইউজ করছি সেই কারণে মরিচের গুঁড়োটা একটু কম দিলাম। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিলাম। এই তো মিশানো শেষ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার একটু নেড়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। 2 মিনিটের মতো জাল করে নিলাম। এরপরে আগে থেকে মাছ ভেজে তেলের উপর ভেঙে রাখছি। তো এখন সেই মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এই তো এখন মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেলে তারপরে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। তো এই তো মশলাগুলো কষানো শেষ। এবার আলুগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এমতো অবস্থায় কোনো পানি ইউজ করব না, যেহেতু আমি মশলা কষানোর সময় একটু পানি দিয়েছি। সেই পানি দ্বারাই আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি পানি একটু বেশি দিলাম যাতে এগুলা জালে জালে কমে যায়। দেখে মনে হচ্ছে আলু সাঁতার কাটতেছে। তো আমার রান্না করা হয়ে গেছে। এখন পরিবারকে সার্ভ করলাম। তো আজকে এই পর্যন্তই রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফিজ।